ওকে। তো আজকে 8 নম্বর লেকচার। আর আজকে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। আর একটা টপিক বাকি থাকবে, ওইটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। ওটা হচ্ছে গাউসের সূত্র। মানে রিলেটেড বেশ কিছু সূত্র আছে, ওগুলো জাস্ট মানে সূত্রগুলো দেখলেই হবে। বিভিন্ন প্রমাণ আছে বইয়ে, এগুলা শেখা লাগবে না। যতটুকু লাগে ওগুলো আমি এখন এই যে ওগুলো দেখাই দেবো। আর আজকে যা যা পড়বো এইখানে মোটামুটি এই চ্যাপ্টারের মানে সব জিনিসপত্র শেষ হয়ে যাবে। আর এগুলো অবশ্যই ভালোভাবে রিভিশন দিও। আর কালকে কি এক্সাম দিবা পরিবেশ রসায়নের? তাহলে প্রশ্ন বানানো লাগবে। আহ, প্রশ্ন তুমি বানাও। কিছু সমস্যা আছে তো কালকে সমাধান করে নেবো, রবিবার দিব। আচ্ছা। আচ্ছা, তো এখন এই যে এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ একটা একটা করে সলভ করো। এখানে 1 নম্বরে যেটা বলছে, 3 অ্যাংস্ট্রম দূরত্বে দুইটা হাইড্রোজেন নিউক্লিয়াসের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান এইখানে কত? ওকে। তো এখন এইখানে দুইটি হাইড্রোজেন নিউক্লিয়াসের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান। হাইড্রোজেন নিউক্লিয়াসের চার্জ কত বলো তো? হাইড্রোজেন নিউক্লিয়াসে। +1.67 ইন্টু 10⁻¹৯ কুলম্ব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নাকি? যেটা হাইড্রোজেন হ্যাঁ, নিউক্লিয়াসে তোমার থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তো হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন নাই, হাইড্রোজেনে শুধুমাত্র একটা প্রোটন আছে এই নিউক্লিয়াসে। তাহলে এইখানে এই নিউক্লিয়াসের চার্জ কত? একটা প্রোটনের চার্জের সমান। সো একটা প্রোটনের চার্জ যত, তাহলে এটা কি হবে? 9 × 10⁻৯। আর 1.6 10⁻¹৯ এর উপর স্কোয়ার, কারণ দুইটা যেহেতু সেম। আর 1 অ্যামস্ট্রং সমান এই কত মিটার বা সেন্টিমিটার, এটা মনে আছে? হুম। হ্যাঁ, হ্যাঁ আছে। এটা যে 10⁻10 হ্যাঁ, এটা না, এসএস 10⁻10 মিটার। মিটার। ওকে। তাহলে এটার অ্যান্সার হবে কি ব্যাপার এখানে অ্যান্সার? ও সরি, এখানে তো আবার 3 দ্বারা এখানে ভাগ, আবার 3 দ্বারা ভাগ। এটা হবে 2.56 10⁻৯। 2.56 10⁻৯। এটা খুবই সাবধানে কিন্তু অ্যান্সার করা লাগবে। এখানে সবগুলাই দুইটা 10⁻৯ আছে। অ্যান্সার হবে 2.56। একটা আছে এই তোমার 25.6, আর 2.56। তো এটা হচ্ছে অ্যান্সার। ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক ধর্ম কোনটা? আধান। হ্যাঁ, আধান। আর যদি এগুলা আধান যদি গতিশীল থাকে তাহলে তাদের মধ্যে চুম্বকত্ব দেখা যায়। তবে চুম্বকত্বের চ্যাপ্টার যেহেতু আমাদের নাই, তো তো ওইখান থেকে প্রশ্ন আসবে না। আচ্ছা, এত চার্জ থেকে 2 মিটার দূরে কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য কি হবে? আহ আধানের মান দেয়া, দূরত্ব দেওয়া। আর তাহলে তড়িৎ প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের সূত্র মনে নাই? সহজ তো। প্রাবল্যের সূত্র মনে নাই তোমার? আছে। এটা কি হবে? এটা হবে কে Q/R²। Q/R²। হ্যাঁ, বিভবের ক্ষেত্রে শুধুমাত্র আর হয়, আর প্রাবল্যের ক্ষেত্রে R²। এটা খেয়াল রাখবো। তো এখানে চার্জের মান কত? 4 10⁻৯। আর ডিস্টেন্স হচ্ছে 4। তাহলে এটা 4 4 বাদ, ইনভার্স ইনভার্স বাদ, তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে শুধুমাত্র 9। এবং এই যে কুলম্বের একক হচ্ছে, সরি, প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এটা তো জানোই। তো অ্যান্সার হবে 9 নিউটন পার কুলম্ব।
ওকে, এখন এটা বলো, এখানে নিচের কোনটিতে উভয় ক্ষেত্রে প্রাবল্যের দিক সঠিকভাবে দেখানো হয়েছে? বাম দিকের গুলোতে প্লাস চার্জ এবং ডান দিকের গুলোতে মাইনাস চার্জ আছে। এটার অ্যান্সার বলো দেখি। এইটা হচ্ছে উম, খ নাম্বার না? হ্যাঁ, এটা হবে তোমার খ নম্বর। যদি খ নম্বরে প্লাস চার্জ যেই দিকে বল লাভ করবে, মাইনাস চার্জ তার বিপরীত দিকে। তড়িৎ প্রাবল্যের দিক, আচ্ছা, এইগুলাকে আমরা যদি বলরেখা হিসাবে যদি চিন্তা করি, তাহলে অ্যান্সার খ নম্বরই হয়। প্লাস চার্জ থেকে বের হবে, মাইনাস চার্জে এসে এবং প্রবেশ করবে, এবং বলরেখার দিকই আমাদের তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। তো এটা আমার খ নম্বরই হবে। হ্যাঁ, এরপরে বিভবের একটি একক ভোল্ট, এর আরেকটি একক কি? বলো। এটা তো এই পড়ানো হয়েছিল। এটা হচ্ছে গ নাম্বার নাকি? এটা বিভবের একক নিউটন পার কুলম। আচ্ছা, তোমার বিভবের আরেকটা সূত্র ছিল, আমরা একটা সম্পর্ক এটা পড়ছিলাম, যে ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআর। তো এটা সামনে একটা মাইনাস ছিল, এখন ই এখানে ছিল প্রাবল্য, ভি ছিল বিভব, এখানে আর যদি ডিস্টেন্স যদি মনে করি, ভি সমান কি হবে? ই ইন্টু আর। ই এর একক হচ্ছে নিউটন পার কুলম, এটা হচ্ছে মিটার। এখন দেখো, নিউটন মিটার পার কুলম, নিউটন মিটারকে কি লেখা যায় বলো তো দেখি। বলো, নিউটন মিটার কার একক? ও, জুল। হ্যাঁ, নিউটন মিটার হচ্ছে জুলের একক, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এই সূত্র থেকে ডাব্লিউ এর একক নিউটন মিটার লেখা যায়, বা আমরা জানি ডাব্লিউ এর একক আরেকটা জুল। তাহলে নিউটন মিটার সমান হচ্ছে জুল, তাহলে এটা কি হবে? জুল পার কুলম। বুঝছো? এটা হবে জুল পার কুলম। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন এখানে বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট, প্রাবল্যের মান কত হবে? এখানে কি, তোমার এটা হচ্ছে বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক, এই যে সেম যে সূত্রটা একটু আগে লিখলাম। তাহলে এটা তুমি যদি নর্মাল সূত্রটা লেখো, যে বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি, ই ইজ ইকুয়াল টু বিভব ডিভাইড বাই দূরত্ব। তাহলে প্রাবল্যের মান এই তোমার হবে বিভব ডিভাইড বাই দূরত্ব কত, 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। তাহলে তুমি যদি 0.5 দ্বারা ভাগ করো, এটা হয়ে যাবে 400। এটা কি হবে? ভোল্ট পার মিটার। এটা না, তাহলে অ্যান্সার হবে 400 ভোল্ট পার মিটার। আচ্ছা, এরপরে গোলাকার পরিবাহীর ধারকত্ব এর ব্যাসার্ধের কত গুণ? হ্যাঁ, এটা খুবই সহজ, এটা বলো দেখি। 1/4 পাই এপসিলন নট। আরে না, কালকে তো আমরা এই সূত্রটা পড়লাম, এই গোলাকার পরিবাহীর ধারকত্বের সূত্র ছিল কি? কালকে আমরা এটা পড়লাম, গোলাকার পরিবাহী ধারকত্বের সূত্র ছিল সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইন্টু আর। তাহলে এখানে তাহলে এখানে ধারকত্ব ব্যাসার্ধের কত গুণ? এটা হচ্ছে 4 পাই এপসিলন নট।
আচ্ছা, এরপরে গোলাকার পরিবাহী ধারকত্বের ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কিত সূত্র দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক। ইলেকট্রন ভোল্ট কিসের একক? এটা মেবি পড়ানো হয় না। ইলেকট্রন ভোল্ট হচ্ছে যে, এটা রসায়নে আছে যদিও, এটা লিখে নাও। এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান যদি এত জুল হয়, তাহলে এটা কার একক হবে? এটা হবে এই কাজের একক। তো এটা এটা মাথায় রাখবো। ওকে, আর এই মানটা মুখস্থ রাখবো যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। আচ্ছা, এরপরে আহ তড়িৎ বলরেখা হচ্ছে বদ্ধ বক্ররেখা, পরস্পরকে ছেদ করে না, পরস্পরকে পার্শ্ব চাপ প্রয়োগ করে। তড়িৎ বলরেখা যখন এই পড়াইছিলাম তখন এইখানে এই যে তড়িৎ বলরেখা কি বদ্ধ বক্ররেখা? একটা আদান থেকে তো তড়িৎ বলরেখা না, হচ্ছে যে তোমার যখন বের হয় তখন এটা অসীম পর্যন্ত তোমার বিস্তৃত হইতে পারে। তো এটা বদ্ধ বক্ররেখা কিন্তু হবে না, মানে 1 নাম্বারটা তোমার অ্যান্সার না। ওকে, এখন এই যে তড়িৎ বলরেখা কখনোই একটা আরেকটাকে ছেদ উম, যে করবে না, এটাও পড়ানো হয়েছিল। মানে প্লাস চার্জ থেকে বের হয়ে মাইনাস চার্জে এসে প্রবেশ করবে, এই যে ঠিক আছে, বাট কেউ কাউকে এখানে ছেদ করবে না। সো এটা এটা ঠিক আছে। আর এরা হচ্ছে ওই পরস্পরকে পার্শ্ব চাপ প্রয়োগ করে, এটা একটু মনে রাখবা আর কি। তো এখানে অ্যান্সার হচ্ছে 2 3। এখানে পার্শ্ব চাপ প্রয়োগ করে বলতে যে মানে একটার অনেক এই যে কাছাকাছি আরেকটা থাকে, তো সো একটার দ্বারা আরেকটা মানে তোমার এই পরস্পরকে ছেদ না করলেও একটা চাপ প্রয়োগ এই যে করে আর কি। ওকে, তো এটা আসলে মানে পার্শ্বচাপের এখানে তোমার আহ ব্যাখ্যা জানা লাগবে না, তুমি যেটা মনে রাখবে যে ছেদ যে করবে না কিন্তু পাশাপাশি থাকায়, সেটা তোমার মনে রাখার জন্য আর কি। যেহেতু এরা পাশাপাশি থাকে মানে পার্শ্বচাপ প্রয়োগ করে এইভাবে মনে রাখতে পারো। ওকে, এখন দেখো ইলেকট্রন ভোল্ট হচ্ছে যে আমরা একটু আগেই এই শিখে আসলাম, এটা হচ্ছে একটা কাজের একক। ওকে, এখন আহ এই কাজের সাথে বিভব বিভব পার্থক্যের অবশ্যই একটু সম্পর্ক আছে। এই কাজের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কি বলো? কি বলবো? এই কাজের সাথে বিভব পার্থক্যের একটা সম্পর্ক আছে না, সূত্রটা? এটা এই সূত্র ছিল কি, W = Q × V। ও, তাহলে সমানুপাতিক। তোমার যদি বিভব পার্থক্য 1 হয় আর তুমি যে পরিমাণ চার্জকে সরাইতেছে, এখানে একটা ইলেকট্রন আমরা যদি সরাই, তাহলে তোমার কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে কাজ হবে কত? কাজ হবে 1.6 × 10⁻19 জুল। তো এই পরিমাণ কাজকেই আমরা এই যে কি বলি, এই পরিমাণ কাজকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে 1 ইলেকট্রন ভোল্ট সমান কি হচ্ছে? 1 ভোল্ট বিভব পার্থক্য একটা ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণ কাজ করতে হয়, এটাই হচ্ছে মূলত 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা সঠিক। এবং কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক। যেহেতু এটা কাজের একক, এটা শক্তির একক সেম জিনিস। আর 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে যে এত জুল। আমরা তো একটু আগেই পড়লাম কোয়ান্টাম বলবিদ্যা কি, এটা এইচএসসি তে এই সম্পর্কে কোনো ধারণা দেওয়ার নাই। সো এটা এমনিতে এই জেনে রাখবো আর কি, কারণ এটা তো কাজ যা শক্তিও তো তাই। এটা হচ্ছে ঘ নম্বর এটা। আচ্ছা, দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান এখানে কার কার উপর নির্ভর করে বলো? জীবনে করে।
এটা হচ্ছে 1 2। কি? এক হবে? এটা মাধ্যমের উপর নির্ভরশীল না? মাধ্যমের উপরও নির্ভরশীল। এখানে হচ্ছে মাধ্যমের কেমনি? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2/d²। এটা চার্জের পরিমাণের উপর এবং দূরত্বের উপর তো নির্ভরশীল, সেম ভাবে এটা এপসাইলন নটের উপরও কিন্তু নির্ভরশীল। এপসাইলন নট কি? এপসাইলন নট হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। সো শূন্য মাধ্যমের জন্য হচ্ছে এপসাইলন নট, আর যদি শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম হয় তাহলে তার সাথে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে কিন্তু গুণ করা লাগে। এটা কিন্তু অনেকবারই বলছিলাম যে শূন্য মাধ্যম থাকলে এপসাইলন নট, এবং শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম থাকলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কে এর মান এপসিলন নটের সাথে অবশ্যই গুণ করা লাগবে। সো এইখানে তোমার মাধ্যম ভেদে যে এবং পরাবৈদ্যুতিক মানের কিন্তু চেঞ্জ হয়। তো এইটা শুধুমাত্র যে কিউ এর উপর অথবা আর এর উপর ডিপেন্ডেন্ট তা না, এটা হচ্ছে মাধ্যমের উপর অর্থাৎ এপসাইলনের উপরও নির্ভরশীল। সো এটা অ্যান্সার হবে তিনটাই। ওকে, এরপরে নিচের আহ এখানে কি বলছে, খুব কাছাকাছি স্থাপিত দুটি সমান বিপরীতধর্মী চার্জ তড়িৎ দ্বিপোল বা তড়িৎ দ্বিমেরু এ- এখানে একই সরলরেখায় দূরের কোনো বিন্দুতে কিউ চার্জ স্থাপন করা হলো, এর উপর প্রযুক্ত বল। যদি কিউ চার্জটিকে বর্তমান দূরত্বের দ্বিগুণ দূরে স্থাপন করা হয় তাহলে প্রযুক্ত বলের মান কত হবে? আচ্ছা, এইখানে খুব কাছাকাছি স্থিত সমান বিপরীতধর্মী একটি দ্বিপোল গঠন করে। সো ধরলাম একটা এখানে প্লাস চার্জ, একটা এখানে মাইনাস চার্জ মিলে একটা তড়িৎ দ্বিমেরু এখানে গঠন করা হয়েছে। তো এই সরলরেখার একই সরলরেখায় দূরের কোনো বিন্দুতে কিউ পরিমাণ চার্জ স্থাপন করা হলো, এর উপর প্রযুক্ত বল যদি কিউ চার্জটিকে বর্তমান দূরত্বের দ্বিগুণ দূরত্বে স্থাপন করা হয় তার উপর প্রযুক্ত বলের মান কত হবে? কিউ চার্জটিকে বর্তমান দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, এটার অ্যান্সার কত হওয়া উচিত? এটা কি ঘনফল? কিউ চার্জটিকে বর্তমান দ্বিগুণ স্থাপন করা হয় তাহলে এটা তো F/4 হওয়ার কথা, কারণ বর্তমান দূরত্বের। আচ্ছা, এটা যদি আমরা জানি যে এমনিতেই উম, এটা তো বলের সূত্র, তো এটা 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। তো এইখানে যদি আর কে যদি দ্বিগুণ করি তাহলে বল হয়ে যাবে F/4। বাট এইখানে এটা F/4 হওয়ার তো কথা, বাট অ্যান্সারে তো F/8। এটা F/8 কেন দেওয়া? এটা তো এটা কয় নম্বর? এটা 13 নম্বর না? আচ্ছা, আচ্ছা, এটা যদি তড়িৎ প্রাবল্য, তোমার তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের সূত্র কি মনে আছে? হুম, এগুলো সূত্র মনে না থাকলে তো সমস্যা। এখন
যেগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকে যদি সূত্র মনে যদি না থাকে তাহলে তো প্রবলেম। দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এইটা এই যে কত ছিল, এটা মেবি ছিল 1/4 পাই এপসাইলন নট P/r কিউব, এইরকম মেবি একটা সূত্র ছিল। আচ্ছা তড়িৎ, এটা 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 কই পড়ানো হয়েছিল? তড়িৎ দ্বিমেরু, হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা, এই যে এই সূত্রটা, এটা তো পড়ানো হয়েছিল। এটা হচ্ছে অক্ষের উপরে কোনো বিন্দুতে, এটা কি অক্ষের উপর না ইয়াতে, দ্বিখণ্ডকের উপর না, সরি, অক্ষের উপরে ছিল কোনটা, অক্ষের উপর ছিল 2p/r কিউব। এটা ছিল অক্ষের উপরে 2p/r কিউব। আচ্ছা দাঁড়াও, এটা আসছে যে এটা ছিল 2p/r কিউব। তো এখন এই যে এই প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে হচ্ছে +1 কুলম্বের উপরে যে চার্জটা, এটা হচ্ছে প্রাবল্য। তো তুমি যদি +q পরিমাণে একটা চার্জ স্থাপন যদি যে করো, তাহলে সে কি পরিমাণে বল লাভ করবে বলো তো? প্রাবল্য ইন্টু কিউ না, এই যে F=Q × E, আমরা তো এই সূত্রটা তো জানি এটা। তাহলে এটা কি হবে, 1/4 পাই এপসাইলন নট 2p/q/r কিউব। তুমি যদি সবই যদি ফিক্সড রাখো, তাহলে এই যে তোমার বলের সূত্র দ্বিমেরুর উপর ডিস্টেন্সের সাথে কিভাবে সম্পর্কিত, F সমানুপাতিক 1/r কিউব, এটা হবে না F সমানুপাতিক হুম। 1/r কিউব? হ্যাঁ। ওকে, তো তুমি যদি চার্জকে যদি, সরি, তুমি যদি ডিস্টেন্সকে দ্বিগুণ করো, তাহলে F কয় গুণ হবে বলো তো? 8। 8 গুণ হবে? এর কি সমানুপাতিক আছে? 4 না, এটা হবে 1/8। হ্যাঁ, তাহলে আর কে দ্বিগুণ করলে F হয়ে যাবে 1/8 গুণ। তো এই যে এই জন্য এটার অ্যান্সার হচ্ছে F/8। এটা বুঝছো? এটা কিন্তু নর্মাল হ্যাঁ। আমাদের এই এই বলের সূত্র দিয়ে কিন্তু হবে না। তুমি যদি নর্মাল বলের সূত্র দিয়ে এটা সলভ করতে যাও, তখন এটার অ্যান্সার আসবে কিন্তু 1/4 গুণ। সো এটা কিন্তু নর্মাল বলের সূত্র দিয়ে হবে না। এটা যেহেতু এখানে ইলেকট্রিক ডাইপোল বলেই দেওয়া, সো এটা 1/8 হবে। এটা এই খেয়াল রাখবে। এখন এই যে দেখো, এটা কিন্তু একই সরল রেখায়, মানে তোমার ডিপোল এই গঠনকারী যেগুলো চার্জ, ওদের সাথে একই সরল রেখায়, মানে কি, মানে এটা ইলেকট্রিক ডাইপোলের অক্ষের উপরে অবস্থিত। ওকে, এরপরে এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি সমান্তরালে স্থাপন করা হয়, তাহলে এখানে কি হবে? এগুলো তুমি সবকিছু রিভিশন দিয়ে এই রাখবা এগুলা। একটা চ্যাপ্টারে যাই পড়াই না কেন, এগুলো সবকিছু রিভিশন দিয়ে রাখবে, না হলে তো এই যে এমসিকিউ সলভ করতে আসলে যাতে এই সমস্যা না হয়। আর এগুলো তো সমস্যা হবে না যদি তুমি নিজে এমসিকিউ সলভ করো। এখন আমি তো সব এমসিকিউ তো সলভ করে দিব না, আমি সর্বোচ্চ 15-20টা সলভ করে দিব। তো এই 15-20টা সলভ করে তো তোমার লাভ হবে না। লাভ হবে না বলতে, লাভ না মানে, তোমার মানে প্রিপারেশন তো কমপ্লিট হবে না এই এই 15-20টা এমসিকিউ শুধু সলভ করে গেলে। ওকে, তো এটা এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, এবং এটাও পড়ানো হয়েছিল যে একটা তড়িৎ ক্ষেত্রে তুমি যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে বাঁকা ভাবে যদি স্থাপন করো, তাহলে একটা
এর একটা প্রান্ত বল লাভ করবে সামনের দিকে, আরেকটা প্রান্ত বল লাভ করবে পিছনের দিকে, মানে প্লাস চার্জটা বল লাভ করবে সামনের দিকে, মাইনাস চার্জটা বল লাভ করবে পিছনের দিকে, এবং এইখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, এবং এগুলো পড়ানো হয়েছিল কিন্তু। এবং তখন এর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। এবং প্রশ্নে যেটা এই যে বলছে, তুমি যদি একটা সুষম ওই তড়িৎ ক্ষেত্রে একটা ডাইপোলকে তুমি যদি সমান্তরালে স্থাপন করো, ধরো এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তখন কি এর মধ্যে ঘূর্ণনের সৃষ্টি হবে? না। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? শুধু বল ক্রিয়া করবে। হ্যাঁ, এটা হবে শুধু বল ক্রিয়া করবে, টর্ক কিন্তু ক্রিয়াশীল হবে না, যেহেতু সমান্তরালে আছে। আর যদি বাঁকাভাবে থাকতো তাহলে অবশ্যই টর্ক ক্রিয়াশীল থাকতো কিন্তু। ওকে, তো এখন এইখানে এই যে খেয়াল করো, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, এটা বলো দেখি। আচ্ছা, এটা এই যে ওয়েট, এগুলা সবই তো দেখানো হয়েছিল। সমবিভব তল, সমবিভব তল এটা কই আছে এটা? আচ্ছা ওয়েট, তড়িৎ ক্ষেত্রের দিক সমবিভব তল, ওই যে এটা কি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে সমবিভব তল এইখানে কোনগুলো ছিল বলো তো? সমবিভব তল ছিল একটা করে বৃত্ত। এটা এই যে দেখো, এই যে এগুলো যদি মনে থাকে তাহলে এটা এটা বোঝার কথা। এই যে এইখানে সমবিভব তল এই কোনগুলা আসলে, এই বৃত্তগুলা, এইখানে পয়েন্ট দিয়ে এগুলো তো এই বুঝাই দেওয়া ছিল। এই যে এটা 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর এই পয়েন্টে নিয়ে আসতে কোনো কাজ হইতো না, কারণ এইখানে বিভব সেম ছিল না। তাহলে এখানে প্রতিটা সার্কেল একটা করে সমবিভব তল, না, এখানে প্রতিটা সার্কেল একটা করে সমবিভব হ্যাঁ। তল। আর এখানে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোনটা বলো তো? এই বলরেখার দিকগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 1 নম্বর পয়েন্টটা লিখে দেওয়া ছিল যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের এই মধ্যবর্তী কোণ এই যে কত ডিগ্রি এখানে? 90। 90 ডিগ্রি। তো এই এমসিকিউটাই এইখানে মেবি আছে, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, এরপরে এইটা এখন পর্যন্ত পড়ানো হয় না, এটা গাউসের সূত্র, এটা আমরা নেক্সট দিন পড়বো। ওকে, এখন এই সূত্র নাম্বার বলো। চিত্র অনুযায়ী তিনটি ভিন্ন পথে একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে। আচ্ছা, এখন এইটা, এটা একটু চিন্তা করে বলো দেখি। বলো বলো, তাড়াতাড়ি বলো। না পারলে সেটাও বলো, আমি এই বুঝাই দিচ্ছি।
পারবা এটা? পারলে বলো, না পারলে সেটা বলো। উম, এটা ক নাম্বার? না, এটা ক নম্বর না। এইখানে হচ্ছে যে এইখানে যে প্রশ্নটা আছে, এইখানে হচ্ছে যে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এবং এখানে তিনটা ভিন্ন ভিন্ন ডিরেকশনে একটা বস্তুকে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, এটা ছিল W1, এটা W2। একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যাইতে এত পরিমাণ কাজ সম্পন্ন করা হয়। তো এবং এই দুই প্রান্তর মধ্যে বিভব পার্থক্য, ধরো যে ভি এ যেহেতু বড়, তাহলে বিভব পার্থক্য হবে ভি এ মাইনাস ভি বি। তাহলে এইখানে কাজের সূত্র এখানে কি হবে? বিভব পার্থক্যের সাথে কাজের সম্পর্ক কি? একটু আগেই তো পড়লাম। কি কিছু নেই। এটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এগুলা সূত্র যদি মনে না থাকে তাহলে কিভাবে হবে? আচ্ছা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এখানে ভি হচ্ছে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি। তাহলে এখন তোমার কাজ তাহলে এখানে কার কার উপরে নির্ভরশীল? একটা হচ্ছে আধানের পরিমাণের উপর, আর একটা হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্যের উপর। তো এখন তুমি কোন পথে নিয়ে যাচ্ছ, সেই রিলেটেড ডিস্টেন্স বা ওই দূরত্বের কোনো সম্পর্ক কিন্তু সূত্রের মধ্যে নাই। তোমার জাস্ট যে আদানটাকে নিয়ে যাচ্ছ তার উপর এবং দুই বিন্দুর বিভব পার্থক্যের উপর। এখন তুমি যে পথে যাও না কেন, তুমি এ থেকে বি তে যাইতেছো মানে এখন। আচ্ছা, নেট নেট মেবি চলে গেছিল। না না, আচ্ছা। কি অবস্থা? না না, করেন। আচ্ছা, এখন এইখানে এই যে খেয়াল করো, এইখানে এই যে বুঝছো এটা, যে এটা তোমার, তুমি যে পথে নিয়ে যাও না কেন তার উপরে নির্ভরশীল না। এটা জাস্ট তুমি যে আধানটাকে নিয়ে যাচ্ছে এবং এই বিভব পার্থক্যের উপর নির্ভর করতেছে। তো এখানে তুমি যে পথে নিয়ে যাও না কেন, দূরত্ব যেহেতু কোনো এইখানে ইফেক্ট ফেলবে না, তো এখানে সকল ওয়েতে কাজ সেম হবে। হুম, এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি কাছের ডাইইলেকট্রিক ধ্রুবক? এটা এটা হচ্ছে মুখস্থ মান। আচ্ছা দাঁড়াও, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে গ। এটা মুখস্থ রাখবা। তড়িৎ ভেদন যোগ্যতার একক, এটা হচ্ছে এপসাইলন নটের একক। এটার একক কি বলো? এটা হচ্ছে ক নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে আহ কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা ক নম্বর। আপেক্ষিক ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি কার? এটার অ্যান্সার কত? এটা 20-এর হচ্ছে কয়টা আছে অভ্র? আচ্ছা, একটু দাঁড়াও তো, এটার মেবি একটা ছক আছে সম্ভবত। আচ্ছা দাঁড়াও দেখি এখানে ছকটা। আপেক্ষিক ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি কার? ছকটা সম্ভবত এই বইয়ে নাই। আমি এটা এটা পাইলে এখন দিয়ে দেবো। পানি, শূন্য, বায়ু, এখানে আছে কি কি? উম, বায়ু। এইখানে যেগুলো দেওয়া আছে এগুলোই ছকে নাই। আচ্ছা, তুমি এটা জাস্ট জাস্ট মনে রাখলে হবে। এটা যেহেতু বোর্ডে আসছে, তো এগুলো মুখস্থ করে যাওয়া।
আচ্ছা, এগুলা তুমি আহ, নিজে গাইডেড এমসিকিউ বা টেস্ট পেপার সলভ করলে এগুলো অনেকগুলো পেয়ে যাবা। মানে কি কি মুখস্থ করা লাগবে। ওকে, এখন হচ্ছে এত ভোল্ট পার মিটার সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বিশিষ্ট বিদ্যুৎ ক্ষেত্রে প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত? সো আমরা বলের সূত্র কি এখানে, যদি চার্জ দেয়া থাকে তাহলে বলের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তো এখন যেহেতু প্রোটনের উপর, সো প্রোটনের চার্জ ইন্টু ই এর মান হচ্ছে 4 × 10⁴ তাহলে এটা হচ্ছে 6.4 10⁻15। এটা হচ্ছে খ নম্বর। একটি সমান্তরাল পাথ ধারকের তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে তড়িৎ বিভব এবং পাথদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর সম্পর্ক কোন গ্রাফটি নির্দেশ করে? সমান্তরাল ধারকত্বের পাথ ধারকের তড়িৎ বিভব এবং পাথের মধ্যবর্তী দূরত্বের কোন তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে তড়িৎ বিভব এবং পাথদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক নির্দেশ করে কোনটি? কালকের সূত্রটা ছিল